এই উল্টো রথের দুদিন আগে আজকে খুঁটি পুজোর মাধ্যমে প্রাক পুজো কর্মসূচির মাধ্যমে একবারই পুজোর সূচনার মতো সেই উন্মাদনা, সেই উৎসাহ, সেই আনন্দ। এবং আজকে আমাদের এই ব্যানার লঞ্চটাও হলো, টিজার লঞ্চও হলো, খুঁটি পুজো তো হলোই। সুতরাং দারুণ উৎসাহ এবং আহিটোলা যুবকবৃন্দের এই পুজোটা খুব জনপ্রিয় হয়েছে, সকলেই আসেন। বাস এবার আরও পরিশ্রম এবং তারপর আসল যে বিষয়টা সেটা তো সাসপেন্সে থাকবে, কল্পিত কল্পনায় এবার আগামী দিন ধীরে ধীরে বেরোবে। ভালো থাকুন, সকলকে অনেক অনেক প্রণাম। কারণ রথযাত্রা উল্টো রথের এই প্রস্তুতিও চলছে, তার মধ্যে স্বয়ং জগন্নাথ এখানে বিরাজমান। আশীর্বাদ, স্থানীয় মানুষ, আনন্দ, সবটা নিয়ে ভালো লাগা। তো কল্পনা এটা জাস্ট একটা টিজার দেওয়া হয়েছে, আসল নামকরণটা আরও কিছুদিন পরে আসবে। তো এই যে ব্যানার আজকে ওপেন হলো, তো সেই ব্যানারের মধ্যে থেকেই আশা করি সাধারণ মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে যে কী নিয়ে কাজটা হচ্ছে। তবে যেটা বলার সেটা হচ্ছে একদম খুব সুপরিচিত, প্রতিটা আমাদের ঘরের একটা শিল্প এবং বাংলার শিল্প, সেই শিল্পটাকে তুলে ধরছি এবং অন্য আঙ্গিকে তুলে ধরা হয়। দেবজ্যোতি জানা। এবছরের ভাবনা আমাদের দুই বাংলাকে এক করার মতো। বাংলাদেশে ভাষা দিবস উদযাপন করা হয় প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারি। সেই দিনটা ওদের কাছে আলপনার একটা উৎসব হয়। এই এপার ওপার দুই বাংলার মেলবন্ধনে আমাদের মেন ভাবনা এবারে এপার ওপার দুই বাংলার মেলবন্ধন। আমাদের প্রধান শিল্পী যিনি সুধীর রঞ্জন মুখার্জি মহাশয়, উনি আলপনা আর্টিস্ট এবং দেশ বিদেশের বহু প্রান্তে অনেক ছাত্ররা ছড়িয়ে রয়েছে, শুধু ভারতবর্ষে নয়, ফ্রান্স, জাপান, সাউথ আফ্রিকা এরকম জায়গায় অনলাইন থেকে শেখে। ওনার সাথে আলোচনা করার পর আমরা এবছরে একটা নতুন ভাবনা, আলপনা, যে আলপনা ছাড়া আমাদের দুর্গাপুজো হয় না। যে আলপনা আজকে গ্রাফিটিতে প্রত্যেকটা রোডে বড় বড় রোড গ্রাফিটি করা হচ্ছে, দেখতেই পাচ্ছে। সেই আলপনায় আমরা এবছরের নাম দিয়েছি কল্পিত কল্পনায় আকারের মহাযাত্রা। আপনারা এবছর আমাদের মণ্ডপে এলে দেখতে পারবেন যে আলপনাকে কীভাবে আমরা প্রতিটা দর্শকের সামনে তুলে ধরেছি, আলপনা দিয়ে কী কী করা যেতে পারে। প্রত্যেক বছরই নতুন কিছু থেকে থাকে, তো এই বছরে আমাদের একটু আলাদাভাবে চিন্তাভাবনা করা হয়েছিল যে এমন কিছু করা যেটা কলকাতার বুকে বোধহয় এখনও পর্যন্ত হয়নি। এই আলপনাটাকে আমরা মেন বিষয়বস্তু তুলে ধরেছি। তাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমাদের দর্শক, যাদের ছাড়া এই পুজো অসম্পূর্ণ। আমাদের এই ধরে রাখুন প্রায় 90 দিনের একটা নির্লস পরিশ্রম থাকে। সেই পরিশ্রমের ফল আমরা তখনই পাই যখন মণ্ডপে দর্শনার্থী এসে সেটাকে বাহবা জানিয়ে দেয়। ওর থেকে বড় পুরস্কার আর কিছু আমার মনে হয় পাওয়ার মতো নয়। কিন্তু যেহেতু এখন দুর্গাপুজোটা একটা কম্পিটিশনের প্ল্যাটফর্মে চলে গেছে, তাই কিছু বিধিনিষেধ থাকে যেগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। আমরা চেষ্টা করি তাই প্রত্যেক বছর যাতে প্রচুর পরিমাণে দর্শক আমাদের পুজো প্যান্ডেলের মণ্ডপে আসতে পারে, সেই ব্যবস্থাটা সবার আগে করি, যাতে ওনাদের ঠাকুর দেখতে এসে এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয় যাতে ওনারা আগামী বছর হয়তো ভাববেন যে এখানে আমরা আসবো কিনা। তাই আন্তরিকতাটা সবার আগেই থাকে আমাদের। তারপর তো বিষয়বস্তু রয়েছে যেটা আরও প্রত্যেক বছর দর্শনার্থীদের টেনে আনার জন্য আমাদের আরও করে থাকে। দেখুন, পুজো আমাদের শেষ হয় না, প্রত্যেক বছরই শুরু। তা আজকে দেবী জলে পড়া পরই কিন্তু শেষ নেই, আবার শুরু হয়ে যাবে। তা 12 মাসই আমরা শুধু পুজো নয়, আমাদের 12 মাস প্রধান লক্ষ্য হচ্ছে মানব পুজো করা। আমাদের ক্লাবে প্রত্যেক বছর সারা বছর ধরে যে সোশ্যাল কাজগুলো করা হয়, তার মধ্যে দুর্গাপুজো বাদ দিলে আপনি দেখতে পাবেন এসে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন পরিষেবা, এগুলো ফ্রি সার্ভিস আমরা প্রত্যেক বছর দিয়ে আসছি। রক্তদান শিবির থেকে শুরু করে এবছর এখনও পর্যন্ত প্রায় 300 জন রক্তদাতা রক্তদান করে ফেলেছে। তো আমাদের কোনো কিছুই থেমে নেই, আর সবই মা দুর্গাকে রিলেটেড করে আমাদের এই সারা বছরই প্রোগ্রাম চলছে। তাই আমাদের কোনো দিনও শেষ নেই, প্রত্যেকটাই শুরু। এই আজকে খুঁটি পুজো হয়ে গেল, আবার আগামী দিন থেকে নতুন পরিকল্পনা শুরু হয়ে যাবে, প্যান্ডেল শুরু হবে, তার সাথে সাথে সামাজিক আরও যা দায়বদ্ধতা আমাদের রয়েছে সেগুলোকে পূরণ করা, এইসব নিয়েই আমাদের চলছে। আমার নাম অমিত সেন, আমি যুগ্ম সম্পাদক এই ক্লাবে।